মা শোন, তোরই মতো আমার আরেক একনিষ্ঠ ভক্ত সে ঋষিমুনি তোদেরই রাজ্যের শেষ প্রান্তে ঈশান কোণে বুড়ো বটতলায় তপস্যারত। তাকে নির্দেশ দেওয়া আছে, সেই তোকে পরবর্তী পথ চলার হদিশ দেবে। মহাদেবের কথা মতো রানী বেরিয়ে পড়লেন ভর দুপুরে সেই ঋষি মুনির সন্ধানে। নির্জন পথ একাকী রানী পৌঁছে গেলেন। আয় মা আয়, তোর অপেক্ষায় সবই জানি মা, বস বাবা। আমার মা বাবাকে কি করে খুঁজে পাবো বাবা, আমাকে রাস্তা বলুন। মহাদেব আপনার কথাই বলেছেন বাবা, আমাকে দয়া করুন। হ্যাঁ মা, তুই রূপবতী যেমন তেমনি বুদ্ধিমান। আমি তোকে এক ধাঁধা বলবো, সেই ধাঁধার উত্তর তোকেই বের করতে হবে, তাহলেই তুই পাবি তোর বাবা মায়ের সন্ধান। শোন মা, যেথা জড়িয়ে তোর বাল্যকালের স্মৃতি, না দিন না রাত হয় সেই ক্ষণ, যেথা পাও তুমি নিজ স্বরূপের দর্শন। এই ধাঁধা কিন্তু তোকেই বার করতে হবে, কারোর সাহায্য নিলে চলবে না মা। মুনির ধাঁধা শোনার পর রানী ভাবতে ভাবতে একাকিনী ফিরে আসে রাজপ্রাসাদে। কি হতে পারে ধাঁধার উত্তর, যা তাকে নিজেকেই বের করতে হবে। রানীর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রানী এসে রাজাকে সব কথা বলে, কিন্তু ধাঁধার কথা বলে না, কারণ ঋষি বারণ করেছিল। রানীকেই খুঁজে বার করতে হবে ধাঁধার উত্তর। মালা অন্দরমহলে ঘুরতে থাকে আর ভাবতে থাকে, কি হতে পারে ধাঁধার উত্তর, কি হতে পারে। যেথা রয়েছে বাল্যকালের স্মৃতি, মানে আমার বাপের বাড়ি। হ্যাঁ, বাল্যকালের স্মৃতি তো ওখানেই, তার মানে বাপের বাড়িতেই পাবো উত্তর। রানী চলেছে তার বাপের বাড়ির উদ্দেশ্যে, সঙ্গে কোনো সেপাই সেনা কিচ্ছু নেননি। মহাদেবের উপর বিশ্বাস রেখে দুজন পালকি বাহক নিয়ে একাই চলেছেন, কারণ একাই যেতে হবে তাকে। রানী পৌঁছায় নিজের বাপের বাড়িতে। খুব মন খারাপ, কেউ কোথাও নেই। যায় নিজের বাল্যকালের শয়নকক্ষে, বসে বসে ভাবে, যেথা পাওনি যে স্বরূপের দর্শন, মানে প্রতিবিম্ব দর্পণ, আয়না। হ্যাঁ, দর্পণ, মানে আমাকে দর্পণ খুঁজতে হবে। কোথায় আছে দর্পণ? এখানে তো নেই। এ কি, এখানেও নেই, একটা দর্পণও নেই কোথাও। কেউ যেন ডাকছিল আমাকে। হ্যাঁ, এই উদ্যান থেকেই আওয়াজটা আসছিল। ওই তো ওই গাছটা, এই গাছটাতে কত পুরনো স্মৃতি জড়িয়ে। আমি আর আমার বন্ধু ভাই এখানে খেলতাম। হ্যাঁ রে, এ কি, এই যে একটা টুনটুনি, কেউ কোথাও নেই, অথচ এই টুনটুনিটা কি করে? এই টুনটুনি, টুনটুনি শোনো, আমাকে একটু সাহায্য করো। দর্পণ কোথায় আছে তুমি জানো? আমার মা বাবা কোথায় আছে তুমি জানো? আমাকে একটু সাহায্য করো। কেঁদো না রূপমালা, কেঁদো না। তোমার ঠিক চোখ থেকে আমি মায়ার পর্দা সরিয়ে দিচ্ছি। এবারে তুমি দর্পণ পাবে। শোনো, যেখানে পেয়েছিলে প্রথম ধাঁধার উত্তর, সেখানে পাবে দর্পণ। ঠিক আছে, আমি যাই। এই তো, এই ঘরেই তো পেয়েছিলাম প্রথম ধাঁধার উত্তর। এইটাই তো ছিল আমার প্রথম ধাঁধার উত্তর। তাহলে কি এখানেই আছে দর্পণ? ওই তো কি একটা চকচক করছে। আরে, ওই তো দর্পণ, এতক্ষণ আমি দেখতে পাইনি কেন? ওই তো দর্পণ। হ্যাঁ হ্যাঁ, যাই দর্পণের কাছে। আয় রূপমালায়, ও মা, আমি, হে বাবা, আমি কোথায় এলাম? এ কোন রাজ্য? এই যে এক অচেনা রাজ্য। যাই তো ভেতরে গিয়ে দেখি কি আছে ওখানে। আমার মা বাবা কি তাহলে এখানেই আছে? হ্যাঁ, এখানেই হয়তো আছে। যাই, রাজপ্রাসাদের ভেতরে যাই। বাবা, মা, এ কি তো ফাঁকা, কেউ কি কোথাও নেই নাকি? কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। কি, এই তো আমার বাবা মা এখানে আছে। মা, মা, বাবা, বাবা, মা, মা। সবাই পাথর হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। কি হলো? কি করে ফিরে পাবো বাবা মাকে? কে ডাকছে আমাকে? যাই তো বাইরে যাই, কে ডাকছে? হা হা হা।
রূপমালা রূপমালা কই সুন্দরী রূপমালা আয় আয় রূপমালা আমার কাছে আয় আমি মায়াবী কে কে তুমি তুমি আমার বাবা মাকে পাথর বানিয়েছো তুমি কে তোমাকে আমি ছাড়বো না ভগবানকে ভয় করো ভগবান তোমাকে ছাড়বে না আমার শম্ভু তোমাকে ছাড়বে না তোর শম্ভু আমায় কিচ্ছু করতে পারবে না কোনো ভগবান কোনো দেবতা কোনো মানুষ কোনো দৈব অস্ত্র কোনো পবিত্র জল কেউ আমাকে মারতে পারবে না কে কে আছো আমাকে বাঁচাবে কেউ বন্ধু ভাই বাবা রূপমালা তুইও পাথর হয়ে যা মায়াবীর জালে কে কে আসছে কে আসছে হো, 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 আমি 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 রূপমালার দাদা বন্ধু কে কে তুমি মনে আছে আমরা ওই গাছে খেলতাম আমি মারা গেছিলাম রূপমালা আমি এসেছি তোকে বাঁচাতে আমি বন্ধু দৈত্য তোর দাদা বন্ধু এই মায়াবীকে আমি ছাড়বো না শেষ করে দেবো আমার তেজের কাছে তুই তেজের কাছে তুই কিছুই না ভস্ম হয়ে যাবি আমাকে ছেড়ে দাও রূপমালা দাদা বিদায় বোন এবার আমি ব্রহ্মদৈত্যের জীবন থেকে মুক্তি পাবো বিদায় বোন বিদায় রূপমালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সকলে মুক্তি পেল মায়াবী থেকে রূপমালা বিষাদ মনে সেই দিকে তাকিয়ে রইল মায়াবীর মৃত্যুর সাথে সাথে পাথর মূর্তিগুলো রাজাদের প্রাণ ফিরে পেল